আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমরা আজকে জানবো ভিডিও এসইও সম্পর্কে। ভিডিও এসইও যদি করা হয় তাহলে এটি পাবলিশ করার পর দ্রুত এটি ভিউজ বাড়বে এবং যে কোনো লোক এটি খুঁজে পাবে। যেমন আমরা ইউটিউবে যদি যাই, যে এখানে লিখলাম যে ইসলামিক গজল লিখে সার্চ দিলাম, যে এই যে এখানে ভিডিও গুলো আসলো, ইসলামিক কার্টুন লিখে যদি আমি সার্চ দেই তাহলে এই যে ইসলামিক কার্টুন আসবে। তার মানে আমি যে লিখে সার্চ দিছি এটি যখন এই ভিডিওটি পাবলিশ করেছে তখন ইসলামিক কার্টুন লিখে এসইও করেছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ কোনো ব্যক্তি যে জিনিস লিখে, যেটি কিওয়ার্ড লিখে সার্চ দেবে, যেটি লিখে তার তথ্য খুঁজবে, সেটি হলো এসইও। আমরা আজকে শিখবো যে একটি ভিডিও কিভাবে ইউটিউবে পাবলিশ করার পূর্বে এসইও করতে হয়। তো এই যে এসইও করার জন্য এই যে একটি ভিডিও দেয়া আছে, তো এখানে একটি যে ভিডিও দেয়া আছে, এখানে ভিডিওর কলি কি হবে, ভিডিওতে কি আছে, ভিডিও এখানে উদ্দেশ্য কি, এই যে উদ্দেশ্য এই পাবলিশ করা আছে এবং এই যে ভিডিওটিতে যে বিষয় রয়েছে সেই জিনিসটি হলো কিওয়ার্ড বা এসইও, অর্থাৎ ওইটি লিখেই পাবলিশ করব। তার পূর্বে মাস্ট বি এসইও করতে হবে। এসইও করার জন্য প্রথমে তো ভিডিওটি একটি ক্রিয়েট করব, ফিল্মরা হোক বা অন্য কোনো দিয়ে যখন আমরা এই ভিডিওটি তৈরি করব, ক্রিয়েট করব, তারপরে এই ভিডিওটি পাবলিশ করার আগে এসইও করতে হবে। তো এসইও করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। তো এই ক্লিক করে এটি রিনেম করতে হবে। তো আমি এই নামে রিনেম করে দিই, যে মদিনা যাইতে পারলাম না, এই নামে এটা রিনেম করলাম। এই জন্য যে কাজটি করতে হবে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, রাইট বাটন ক্লিক করে ওই ভিডিওটির উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে এখানে এই যে আমি যে নাম দিয়েছি এই নামটি এখানে রয়েছে। তো আমি এই জন্য এই নামটি কপি করে নেব। কপি করে নিয়ে ডিটেলসে গিয়ে এখানে টাইটেলে দিব যে আমি যেটি রিনেম দিলাম সেটি, অর্থাৎ ভিডিওটির নাম যে আমি দিয়েছি সেই নামেই আমি এখানে দিয়ে দিলাম। তারপর সাবটাইটেল ওই একই নাম দিয়ে দিলাম। রেটিং দিতে হবে, এখানে 5 স্টারে ক্লিক করতে হবে। তারপর ট্যাগে আমি ওই আমার যে নামটি, অর্থাৎ ট্যাগ মানে যে নাম কত খুঁজে মানুষ এই ভিডিওটি পেতে পারে সেটি হলো ট্যাগ, ওইটি দিলাম। তারপর কমেন্টে এখানে ওই নামটি দিয়ে দিলাম, বা অন্য আরো কিছু সংযোগ করা যাবে। তারপরে অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই ক্লিক করে ওকে তে গেলে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস ডিটেলস, দেখা যাচ্ছে যে এটি আমার সেভ হয়নি, সেভ নাও হতে পারে, পুনরায় দেব। এবার হয়েছে, কিন্তু টাইটেল এখনো হয়নি। টাইটেলটা আরেকবার দেই। তো এইভাবে বারবার প্রপার্টিস এখন হয়েছে। ইউআরএল, তো আমরা এখানে অথর ইউআরএল আপলোড দেব, সেই চ্যানেলের ইউআরএল নেব। অর্থাৎ এই যে চ্যানেলটি আছে এই চ্যানেলটির এই যে একটা ইউআরএল আছে, কি করে আমার এই যে এখানে দিতে হবে যে অথর ইউআরএল দিয়ে অ্যাপ্লাই। তাহলে টাইটেল, সাবটাইটেল, রেটিং 5 স্টার, ট্যাগ, কমেন্ট, ডাইরেক্টর, প্রোডাক্টর, রাইটার, পাবলিশার, তাহলে এই ইউআরএল সব দিয়েছি। এই যে নিচে কিছু কলাম আছে এগুলো ফিল আপ, তার মানে এটি আমার ফুলফিল হলো, যে এটি আমি একটি এসইও করলাম পরিপূর্ণভাবে। একটি এসইও আছে। এই ভিডিওটি যদি এসইও করার পর আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করি তাহলে সহজে এটি মানুষ খুঁজে পাবে ওই নামে ধরে। আসসালামু আলাইকুম।